বরিশাল বিভাগীয় কওমি মাদ্রাসা ঐক্য পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের এই বিভাগীয় মহাসম্মেলনে উপস্থিত হযরত উলামায়ে কেরাম এবং আমাদের কওমি মাদ্রাসার ছাত্র ভাইরা, আমাদের হযরত স্টেজে বসে গেছেন। আমাদের কথা বলা, আমরা হলাম মেজবান, বাহির থেকে যারা আসছেন আমরা হলেন মেহমান। কাজী ওমরাই বয়ান করবেন, আমাকে আদেশ করা হয়েছে। ছোট্ট একটি কথা বলি আমি আমার বক্তব্য শেষ করব। মান আরাফা নফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। আমার কওমি মাদ্রাসার ছাত্র বন্ধুরা, আগে আমাদেরকে চিনতে হবে যে আমরা কারা। আল্লাহর মেহেরবানি, আমরা যারা কওমি মাদ্রাসায় পড়াশোনা করি অনেকেই আমরা আমাদেরকে খুব ছোট করে দেখি। আমি আমাকে খুব ছোট করে দেখি, কিন্তু আলহামদুলিল্লাহ কওমি মাদ্রাসার অবদান, ঐতিহ্য এটা তুলে ধরার মতো যোগ্যতা আমার নেই, সময় আমার কাছে নেই। একটা কথা মনে করতে হবে যে বিশেষ করে বাংলাদেশে এই জুলাই আন্দোলনে আমাদের কওমি বন্ধুরা প্রমাণ করে দিয়েছে যে আমরা কওমি মাদ্রাসায় যারা পড়াশোনা করি আমরা এই দেশের ভাড়াটিয়া নয়। ঠিক কিনা বলুন? আমাদেরকে এড়িয়ে চলার মতো শক্তি বাংলাদেশের নেই। ঠিক কিনা বলুন? এই জন্য আমরা যদি কওমি মাদ্রাসা ঐক্যেই প্ল্যাটফর্ম যদি আমরা আমাদের সামনে একটি সুযোগ এসেছে, ইনশাআল্লাহ আমরা যদি ঐক্যবদ্ধ থাকি নিশ্চিতভাবে আগামী বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। ঠিক কিনা বলুন? আমাদের উলামায়ে কেরামদের রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যখন প্রশ্ন উঠে তখন তা মানুষ বলতে থাকে যে হুজুররা তো ইঞ্জিনিয়ার নয়, তারা রাষ্ট্র কিভাবে চালাবে? হুজুররা তো ডাক্তার নয়, তারা রাষ্ট্র কিভাবে চালাবে? আমি জিজ্ঞাসা করতে চাই, আমাদের পিছনে যারা প্রধানমন্ত্রী ছিলেন ওনারা কি ইঞ্জিনিয়ার ছিলেন? ওনারা কি ডাক্তার ছিলেন? ওনারা যদি ইঞ্জিনিয়ার না হয় এদেশের ইঞ্জিনিয়ারিং সেক্টর চালাতে পারে, ওনারা যদি ডাক্তার না হয় ডাক্তারি সেক্টর চালাতে পারে, এদেশের উলামায়ে কেরামও ইঞ্জিনিয়ার ডাক্তার না হয় সুন্দরভাবে রাষ্ট্র পরিচালনা করতে পারবে ইনশাআল্লাহ। ঠিক কিনা বলেন? এই জন্য উলামায়ে কেরাম এই সুযোগকে অবহেলা করলে আল্লাহর দরবারে জবাবদিহিতা করতে হবে ইনশাআল্লাহ। আমরা উলামায়ে কেরাম ছোট্ট আরেকটি কথা বলতে চাই। অনেক নেতা ভাইরা আমাদের মাদ্রাসায় এসে বক্তব্য দেন যে আপনাদের শিক্ষা খুব সুন্দর, তবে একটু পাশাপাশি যদি জেনারেল শিক্ষাও থাকতো তাহলে ভালো হতো। কিন্তু ওই নেতা কিন্তু ভার্সিটিতে গিয়ে কথা বলতে সাহস করে না যে আপনাদের শিক্ষা তো অনেক ভালো, কিন্তু আপনাদের দোয়ায় কোনটাও একটু সোজা করা দরকার, আপনাদের আলহামদুলিল্লাহ একটু সোজা করা দরকার। ওই নেতাদেরকে বলতে চাই, এমন বক্তব্য সেদিনই আমাদের মাঝে এসে দেবেন যেদিন ভার্সিটিতে গিয়ে বক্তব্য দিতে পারবেন যে আপনাদেরও আলহামদুলিল্লাহ সোজা করা দরকার, আপনাদেরও তো কোন সোজা করা দরকার। মুহতারাম দোস্ত আমার, এক এক জাতি এক এক খেদমত করবে। আরে আমরা যদি ডাক্তার হই, আমরা যদি ইঞ্জিনিয়ার হই, তো তোমরা খাবে কি করে, কি করবে তোমরা বাংলাদেশে? এই জন্য আমরা উলামায়ে কেরাম দ্বীনের প্রয়োজন পূরণ করছি, সমাজে খেদমত করছি, নিজেকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমস্ত কওমি মাদ্রাসাগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িল কারীম।